আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার। জগন্নাথবাড়ি রোডে গড়ে উঠেছে অস্থায়ী এই নির্বাচনী কার্যালয়। ইতিপূর্বে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে এই জায়গাতেই তৈরি হয়েছিল অস্থায়ী নির্বাচনের কার্যালয়। দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরবর্তীতে ধর্মীয় রীতিনীতি মেনে দেবী ত্রিপুরা সুন্দরীর পূজার্চনায়ও সামিল হন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতৃত্ব সহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনের আগে পার্টি অফিস উদ্বোধন করা হলো ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। দুটো আসনেই জয় সম্পর্কে নিশ্চিত মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সকল কাজকর্ম এখন এই নির্বাচনী কার্যালয় থেকেই চলবে। পার্টির সংস্কৃতি যে যেগুলো আমাদের নির্বাচন হয় তার আগে নির্বাচন আমরা উদ্বোধন করি। আজকে উদ্বোধন হলো। আমরা সবাই জানি যে আসন্ন লোকসভা নির্বাচন, এর জন্য আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করি। এখানে আজকে পুজো হয়ে গেল। তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো। আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়ন্ত্রণ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।